বাংলাদেশের নির্বাচনে বিএনপির ভূমিধস বিজয়ের পরপরই সরব হয়ে উঠেছে কূটনৈতিক অঙ্গন। তারেক রহমানকে বাংলায় বার্তা দিয়ে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গণতান্ত্রিক ও অগ্রসর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে সাবধানী কিন্তু উষ্ণ ভাষায় আগ্রহ দেখিয়েছেন তিনি। 2024 সালে জুলাই আন্দোলনের পর দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। আওয়ামী লীগ নেত্রীর ইস্যু ও ভারতীয় আধিপত্যবাদী আচরণের জের ধরে গত এক বছরে নড়বড়ে হয়েছে দুই দেশের মধ্যকার সম্পর্কের ভিত। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল বিএনপির সঙ্গে কিভাবে কাজ শুরু করবে নয়াদিল্লি। 2001 সালে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি জামায়াত সরকার ক্ষমতায় এলে দ্রুত শীতল হয়ে ওঠে দুই দেশের সম্পর্ক। সীমান্ত হত্যা, সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ সহ বিভিন্ন ইস্যু অস্বস্তিতে ফেলে দিল্লিকে। শক্ত প্রমাণ ছাড়াই ভারত দাবি করে আসছিল উত্তর পূর্বের বিদ্রোহীরা আশ্রয় পাচ্ছে বাংলাদেশে। একই সময়ে চীন ও পাকিস্তানের সঙ্গে ঢাকার ঘনিষ্ঠতাকে সন্দেহের চোখে দেখে নয়াদিল্লি। ফলে আরও গভীর হয় দ্বিপাক্ষিক টানাপোড়েন। সেই প্রেক্ষাপটে শেখ হাসিনার উপর বড় বিনিয়োগ করে ভারত। নিজের শাসনামলে দিল্লিকে তিনি দিয়েছেন একচেটিয়া সুবিধা। বর্তমানে মৃত্যুদণ্ডের আসামি শেখ হাসিনাকে ফেরত না দেওয়ার সিদ্ধান্ত ঢাকা দিল্লির সম্পর্ককে ফেলবে পরীক্ষায়। সরকারের অবস্থান ছাড়াও ভারতীয় রাজনীতি ও গণমাধ্যমের আলোচনায় প্রায়ই অভ্যন্তরীণ ইস্যু হয়ে ওঠে বাংলাদেশ। ভিসা সেবা স্থগিত, আন্তর্দেশীয় ট্রেন বাস বন্ধ, ফ্লাইটের সংখ্যা কমে যাওয়া সহ সব মিলিয়ে এখন ক্ষতিগ্রস্ত দুই দেশের জনসাধারণের মধ্যকার যোগাযোগ। এছাড়াও জুলাই আন্দোলনের পর ইসলামাবাদের সঙ্গে দ্রুত বরফ গলিয়েছে ঢাকা। প্রায় 14 বছর পর চালু হয়েছে সরাসরি ঢাকা করাচি ফ্লাইট। বেড়েছে প্রশাসনের উচ্চ পর্যায়ের সফর, সামরিক যোগাযোগ এবং বাণিজ্যের পরিমাণ। এই সম্পর্ক উন্নয়ন ভারতের জন্য হতে পারে অস্বস্তির কারণ। নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে বিভিন্ন সময়ে বিএনপি নেতা তারেক রহমান বলেছেন, ভারত পাকিস্তান নয়, বরং সবার আগে বাংলাদেশ। সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে তিনি পরিষ্কার জানিয়েছেন, দেশের জন্য স্বাধীন ও মর্যাদাপূর্ণ অবস্থান চান তারেক রহমান। এমন পরিস্থিতিতে দিল্লি কিভাবে নতুন সরকারের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেবে তার উপর নির্ভর করবে দুই দেশের আন্তঃযোগাযোগের ভবিষ্যৎ। এছাড়াও জুলাই আন্দোলনের পর ভারতে আশ্রয় নিয়েছে হাজারো আওয়ামী লীগ কর্মী। সেক্ষেত্রে দিল্লি যদি তাদের রাজনৈতিকভাবে সক্রিয় হতে দেয় তাহলে তৈরি হতে পারে নতুন উত্তেজনা। ভারত বাংলাদেশের মধ্যে টানাপোড়েন থাকলেও প্রতিবেশী দেশ হিসেবে কিছু বাস্তবতা স্পষ্ট। দুই দেশের মধ্যে 4000 কিলোমিটারের সীমান্ত, গভীর অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক অস্বীকার করা একেবারেই সম্ভব না। দক্ষিণ এশিয়ায় ভারতের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার বাংলাদেশ। অন্যদিকে এশিয়ায় বাংলাদেশের বৃহত্তম রপ্তানি বাজারও ভারত। ফলে পারস্পরিক সংযম ও সম্মানের জায়গা থেকে সম্পর্ক রিসেট বা নতুন করে শুরু করা যেতে পারে। আর বড় প্রতিবেশী হিসেবে ভারতকেই হয়তো নিতে হবে প্রথম পদক্ষেপ। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।